যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, অবশেষে সুখবর আসছে। 20% মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে news24.com। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে অবশেষে 20% মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে অবশেষে সুখবর আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগ কাজ করছে, যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া 5% বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতার খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় 7,000 কোটি টাকা। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রে দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা কার্যকরের দাবি করে আসছিল সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদ। পরিষদের নতুন পে কমিশন গঠন সহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের 50% মহার্ঘ ভাতা কার্যকরের দাবি ছিল। সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি আমিও শুনেছি। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তবে ভাতার পরিমাণ আরও একটু বেশি হলে ভালো হতো। জানা গেছে গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকারীর পরিকল্পনা ছিল সরকারের। সেই অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।